আপনারা নিশ্চয়ই এমন কিছু প্রাণী বা জীবজন্তুর কথা শুনেছেন যাদের অস্তিত্ব বা অনস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি, যাদেরকে আমরা পৌরাণিক জীবও বলতে পারি, অর্থাৎ সেসব পৌরাণিক বা প্রাচীন জীব যাদের সম্পর্কে এখন পর্যন্ত শুধু গুজবই শোনা গেছে। আজ আমরা একটি ফ্যান্টাসি সিনেমা দেখতে চলেছি যার নাম চুপ্পা। এই সিনেমার প্রাণীটির কথা বললে সেটি হলো চুপ্পা। প্রথমে আমি আপনাদের চুপ্পা সম্পর্কে একটু বলি। এটি প্রায় ৫-৬টি প্রাণী দিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে বিড়াল, কুকুর, বাদুড়, সাথে শিয়াল এবং অন্যান্য দ্রুতগামী প্রাণী। তো আর দেরি না করে চলুন এমনই এক রহস্যময় প্রাণী দেখে নেওয়া যাক যা মানুষ সম্ভবত আগে কখনো দেখেনি। সিনেমার শুরুতে আমাদের একটি টানেল দেখানো হয় যেখানে অনেক শ্রমিক কিছু একটা খুঁজতেছিল। পরে একজন একটি পালক খুঁজে পায়। এই পালকটি ছিল একটি লুকানো প্রাণীর। সেই কারণে শ্রমিকরা এর অস্তিত্ব সম্পর্কে আমাদের জানাতে তাদের আস্তানায় ছুটে যায়। কুইন নামের একজন ডাক্তার বা বলা যায় বিজ্ঞানী বহু বছর ধরে সেই লুকানো প্রাণীটিকে খুঁজতেছিলেন এবং অবশেষে তিনি প্রাণীটিকে নিজের চোখের সামনে দেখতে পান। চুপ্পা এক ছোট প্রাণী ছিল। কেউ একজন তাকে তুলে নিতে যাচ্ছিল, কিন্তু তখনই লুকানো প্রাণীটির মা এখানে চলে আসে। তাকে দেখতে খুবই বড় লাগতেছিল এবং সে এই সমস্ত শ্রমিকদের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কাছাকাছি একজন খেলোয়াড় ছিল যে গোপনে তার মাকে গুলি করে। মার ডানাগুলো অনেকটাই পুড়ে গিয়েছিল, যে কারণে সে উঠতে পারছিল না। সে পুকুর থেকে বেরিয়ে এসে তার সন্তানকে নিয়ে পালিয়ে গেল, কিন্তু সেখানে উপস্থিত সবাই তাদের যানবাহন নিয়ে তার পিছু দাওয়াতে লাগলো। এই মায়ের অবস্থা যাই হোক না কেন, সে তার সন্তানকে ছাড়তে পারছিল না। সে পালাতে পালাতে জঙ্গলে পৌঁছলো। যখন সে তার লোকদের সাথে ছিল তখন সে তাদের মধ্যে এক টুকরো পাখনা খুঁজে পেল। এই সময় আমরা জানতে পারি যে এগিয়ে আসা একটি গাড়ির সাথে দুর্ঘটনার শিকার হয়েছে। সেই কারণে সে তার সন্তানকে গাছের আড়ালে লুকিয়ে রেখে লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য অন্যদিকে পালিয়ে গেছে, যাতে সবাই তার পিছু না নেয় এবং তার সন্তান সম্পূর্ণ নিরাপদ থাকে। এই সমস্ত ঘটনা ঘটেছিল মেক্সিকো সিটিতে, যেখানে সর্বোচ্চ খবর আসতে শুরু করে। এর পাশাপাশি আমাদের আমেরিকার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের অ্যালেক্স নামের একটি ছেলেকে দেখানো হয়। বাড়ি আসার পর তার মা বলে যে তোমার মন শীঘ্রই ভালো হয়ে যাবে, এবার তোমাকে মেক্সিকোতে তোমার দাদুর বাড়িতে ছুটিতে যেতে হবে। কিন্তু অ্যালেক্স সেখানে যেতে চায়নি। অ্যালেক্সের মন খারাপ হয়ে যায় এবং মায়ের সাথে কথা না বলে সে নিজের ঘরে চলে যায়, যেখানে সে তার বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। এই সময় তার মাও খুবই বিচলিত ছিলেন এবং আমরা জানতে পারি যে অ্যালেক্সের বাবা মারা গেছেন, তার ক্যান্সার হয়েছিল। এই কারণে অ্যালেক্স সবসময় চুপচাপ থাকতো। অ্যালেক্সের মা বলেন যে তুমি যখন মেক্সিকো যাবে সেখানে সবাই তোমার যত্ন নেবে এবং তোমার জায়গাটা খুব ভালো লাগবে। চলে যায়, যেখানে তার দাদু তাকে নিতে আসেন। যেহেতু অ্যালেক্স একটি শান্ত ছেলে ছিল, সে গাড়ির পিছনে বসে খেলা করছে। দাদু অ্যালেক্সের সাথে কথা বলার চেষ্টা করে এবং তখন আমরা জানতে পারি যে অ্যালেক্স স্প্যানিশ একেবারেই জানে না। অ্যালেক্সের দিদিমা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তিনি বুঝতে পারেন যে অ্যালেক্সের মন খারাপ এবং সে তার বাবাকে খুব মিস করছে। দাদু বলে, আমারও আমার মেয়ের কথা খুব মনে পড়ে, তুমিও ঠিক ওরই মতো। কিন্তু যখন বাড়ি ফিরবে দেখবে তোমার কাজিনরা সেখানে আছে, ওদের সাথে থাকতে তোমার খুব ভালো লাগবে। অ্যালেক্স যখন বাড়ি ফিরে তার মোমো নামের কাজিনকে দেখতে পায়। সে কুস্তির পোশাক পরেছিল এবং অ্যালেক্সকে তার মতো কুস্তি করতে বলছিল, কিন্তু তার এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে বাড়ি ফিরে তার অনেক ট্রফি, সার্টিফিকেট এবং ছবি দেখতে পায়। এসব কিছু ছিল কুস্তির। তখন অ্যালেক্স জানতে পারে যে তার দাদু একসময় একজন দুর্দান্ত কুস্তিগীর ছিলেন। অ্যালেক্স চিরকুটায় তার নিজের ঘর খুঁজে পায়। সে ঘরের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায় এবং তখন বুঝতে পারে যে লুনা নামের তার আরো একজন কাজিন আছে। সে মিউজিক ভালোবাসে এবং ইংরেজিও জানে। অ্যালেক্স নিচে নামলে মোমো আবার তার সাথে খেলতে শুরু করে। লুনা তাকে বলে চলো ওকে সবকিছু দেখায়। মোমো বসে পড়ে এবং অ্যালেক্সকে তার দাদুর কথা বলতে থাকে। তার দাদুকে নিয়ে তার আরো একটি গল্প ছিল। তিনি একবার মারামারির সময় তার দাদুর মাথায় সরাসরি আঘাত লাগে। তিনি ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করেন এবং এরপর থেকে তাকে কুস্তি থেকে বহিষ্কার করা হয়। এই কথা শুনে অ্যালেক্সের মন খুব খারাপ হলো। তারা বাইরে এসে তাকে দেখলো যে একটি ছাগল ছানা জন্মেছে। ছোট মোমো খবর দেখতো আর সে লুকানো চুপ্পার ব্যাপারে জানতো, তাই সে সবাইকে বলতে শুরু করে যে এটা নিশ্চয়ই চুপ্পু করেছে। কিন্তু দাদু বলে যে কোনো লুকানো চুপ্পু নেই। মোমো বলে যে সে ছাগলের রক্ত পান করে, তার জন্য এমনটা হয়। এরপর অ্যালেক্স লক্ষ্য করে যে এই ছাগলটার ভিতরে হাড়গুলো নিজে থেকে নড়তে শুরু করে। এরই সাথে সাথে দৃশ্যটি কুইনের দিকে চলে যায়। সে লুকানো সমস্ত নথিও সংগ্রহ করেছিল। এরপর কুইনের বিনিয়োগকারী এখানে এসে তাকে হুমকি দিতে শুরু করে। এ বলে যে তুমি আমাদের কাছে সময় চেয়েছিলে, কিন্তু এখন পর্যন্ত তুমি শুধু নখটাই খুঁজতেছো, আমরা তার নখ চাই না। তোমার তদন্তে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। সে তাকে বলে যে আমি যদি তার নখ খুঁজে পাই তাহলে আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। এরপর এই বিনিয়োগকারী বলে যে তোমার তদন্ত যদি শেষ না হয় তাহলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এরপর দৃশ্যটি অ্যালেক্সের দিকে চলে যায়। যখন রাত ছিল এবং অ্যালেক্স অদ্ভুত শব্দ
শুনতে শুরু করে। তারপর কিছু একটা এসে তার জানালায় সজোরে ধাক্কা দিল। আমরা ভেবেছিলাম ওটা একটা চুপ্পা হবে, কিন্তু ভিতরে ছিল শুধু একটা ছাগল। অ্যালেক্স কিছু শব্দ শুনতে শুরু করে, এর কারণে সে নিচে গেল এবং দেখলো তার দাদু একটা ছোট মিউজিক্যাল বক্স নিয়ে সেখানে বসে আছেন। যে মাত্রই তিনি বাইরে আসতেছিলেন, তিনি ঠিক তার সামনে একটি চুপ্পা দেখতে পেলেন। এই কারণে অ্যালেক্স জোরে চিৎকার করে ওঠে। অ্যালেক্সের দাদু এবং তার দুই ভাই বোনও এলেন এবং তারা জানতে পারেন যে অ্যালেক্স খরগোশকে ভয় পায়। কেউ অ্যালেক্সের কথা শুনল না এবং তার দাদু তাকে গিয়ে ঘুমাতে বললেন। এটা নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি ছিল। পরদিন অ্যালেক্স যখন ঘুম থেকে উঠলো, সে দেখলো একটি চুপ্পা তার উপরে লুকিয়ে আছে। এই কারণে সে খুব জোরে চিৎকার করে ওঠে। তারপর সে আসে এবং জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? এটা হয়তো বা তোমার একটা দুঃস্বপ্ন ছিল। মোমো এসে বলল তার দাদু কিভাবে এখান থেকে চলে গেলেন। লুনা ব্যাখ্যা করে যে দাদু প্রায়শই শহরের দিকে হেঁটে যান। তখন অ্যালেক্স বলে যে তাদের সম্ভবত তাদের বাবা মাকে বলা উচিত। লুনা রাজি হয় না। এ বলে যে যদি তারা তাদের বাবা মাকে বলে, তারা দাদুকে শহরে নিয়ে যাবে আর দাদু কখনোই শহরে থাকতে পারবে না, কারণ এটাই তার আসল বাড়ি। লুনা গাড়ি চালাতে যায় না, কিন্তু সে তার দাদুকে খুঁজতে অ্যালেক্স আর মোমোর সাথে রওনা দেয়। এরপর আমরা কুইনকে দেখতে পাই, যে এলাকাটি খুঁজতেছিল এবং একটি লাইসেন্স প্লেট খুঁজে পায়। এই লাইসেন্স প্লেটটি ব্যবহার করে তারা সেই ব্যক্তিটিকে খুঁজে বের করে আশা করে যে লুকানো চুপ্পার সাথে হয়তো বা আঘাত লেগেছে। এখানে এসব বাচ্চারা মেক্সিকোর রাস্তায় তাদের দাদুকে খুঁজতেছিল এবং পথেই তারা তাদের দাদুকে খুঁজে পায়। সে কোথায় থেকে এসেছে তা পুরোপুরি ভুলে গিয়েছিল। তারপর বাড়ি ফেরার পর তারা সবাই চুপচাপ চুপ্পার খবর শুনছিল, কিন্তু এটা শুনে দাদু রেগে যান। তারা টিভি বন্ধ করে দেয় এবং অ্যালেক্সের একটু সন্দেহ হয়। তাই সে লুনাকে বলে যে তাদের দাদু আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমি তাকে সেই দিন একা বসে গান শুনতে দেখছি। সে কেন গান শুনবে? যখনই আমরা লুকানোর বাক্সটির কথা তুলি, সে প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে, কিন্তু নুলা ওইটা বিশ্বাস করে না। একদিন সন্ধ্যায় অ্যালেক্স যখন একা বসেছিল, আমরা লক্ষ্য করি যে সে পিছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। ধীরে ধীরে সেই ছোটটি, যা আমরা তাকে শুতে দেখছিলাম, অ্যালেক্সের কাছে আসে। সে অ্যালেক্সের দিকে তাকায় না, কিন্তু অ্যালেক্সের কাছে পড়ে থাকা মিউজিক্যাল বক্সটি তুলে নেয়। অ্যালেক্স ভাবে যে সে হয়তোবা এই মিউজিক্যাল বক্সটি চেনে। সে ভাবে যে তার নিশ্চয়ই খিদে পেয়েছে। অ্যালেক্স বাড়ির ভিতরে গিয়ে সে একটি সতেজ খাবার নিয়ে আসে, কিন্তু সে জানে না যে এটি কিভাবে খেতে হয়। যখন সে এটি খাওয়ার চেষ্টা করে, তখন এর স্বাদ খুবই বাজে লাগে। তাই সে এটি অ্যালেক্সকে খেতে দেয়। চুপা অ্যালেক্সকে সাথে নিয়ে লুকানোর বাক্সটি কাছে যায়, কিন্তু সে তাকে সেখানে নিয়ে যায় এবং অ্যালেক্সকে উপহার হিসাবে একটি ইঁদুর দেয়। যেহেতু সে একজন মানুষ, তাই সে ইঁদুর খেতে পারে না। তাদের বন্ধুত্ব খুবই ভালো চলছিল। এছাড়াও যখন খুব জোরে বজ্রপাত হয়, সে লুকিয়ে পড়ে এবং তাকে আশ্বাস দেয় যে সে তাকে কখনো ছেড়ে যাবে না এবং সবসময় তাকে যে হেনস্থা করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। পরদিন সকালে সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন তাকে খুঁজতে শুরু করে। তখন মোমো তাকে নিতে আসে। অ্যালেক্স এখান থেকে তাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাকে সে দেখে ফেলে এবং সে খুবই জোরে চিৎকার করতে শুরু করে এবং ভয় পেয়ে যায়। লুনা আসে এবং সেও খুব জোরে চিৎকার করে, কিন্তু অ্যালেক্স বলে যে তোমার চুপ থাকা উচিত, সে কারোর কোনো ক্ষতি করবে না।